সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রূপসা কলেজ খুলনা এর অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের অনলাইন ক্লাসে আমি ক্লাস নেব কে এম খায়রুল বাশার, লেকচারার, রূপসা কলেজ খুলনা। বিষয় উৎপাদন, ব্যবস্থাপনা ও বিপণন। এই বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের শেষ অংশ, অর্থাৎ এর আগের ক্লাসে আমি উৎপাদন কাকে বলে বা উৎপাদন বলতে কি বোঝায়, উপযোগ কাকে বলে, উপযোগের প্রকারভেদ এবং প্রত্যেক প্রকার উপযোগের সংজ্ঞা, এই বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করেছিলাম এর আগের যে অনলাইন ক্লাসটা হয়েছিল। তো আজকে আমাদের রয়েছে শেষ অংশ, অর্থাৎ প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশ। আজকের বিষয়গুলির ভিতর রয়েছে উৎপাদনশীলতা কাকে বলে বা উৎপাদনশীলতা বলতে কি বোঝায়, উৎপাদনশীলতার প্রকারভেদ, অর্থাৎ কত প্রকার উৎপাদনশীলতা রয়েছে বা এই প্রকারভেদগুলোর সূত্র কেমন হবে, এই টপিকসগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা চলে যাচ্ছি আজকের মূল ক্লাসে। একটু সবাই যদি আমরা খেয়াল করে দেখি তাহলে আশা করি ক্লাসটা ভালো লাগবে সবার। সর্বপ্রথম চলে যাচ্ছি যে উৎপাদনশীলতা কাকে বলে, উৎপাদনশীলতা বলতে আমরা কি বুঝি। 1776 খ্রিস্টাব্দে বিখ্যাত অর্থনীতিবিদ কুয়েন্সনি উনি সর্বপ্রথম উৎপাদনশীলতার ব্যাপারে একটা ধারণা প্রদান করেন বা উৎপাদনশীলতা কথাটি ব্যবহার করেন সর্বপ্রথম অর্থনীতিবিদ কুয়েন্সনি 1776 খ্রিস্টাব্দে। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা, এই বিষয়গুলির ক্ষেত্রে উৎপাদনশীলতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে উৎপাদনশীলতা একটা ব্যাপক ভূমিকা পালন করে। উৎপাদন ছাড়া তো আজকের আধুনিক বিশ্ব তো কল্পনাই করা যায় না, যে কারণে উৎপাদনশীলতার ধারণাটি অর্থনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উৎপাদনশীলতার ক্ষেত্রে আমরা বুঝি যে একটা পণ্যদ্রব্য উৎপাদন করতে আমার কতটুকু উপকরণ লাগবে, অর্থাৎ উৎপাদনের উপকরণ রয়েছে 4টি: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। আর ওর সঙ্গে আমি ব্যক্তিগতভাবে আরও একটি বিষয় জুড়ে দিয়েছি, সেটা হলো আমাদের প্রযুক্তি। অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, প্রযুক্তি, এই যে উপকরণগুলি রয়েছে, এই উপকরণগুলি দিয়ে আমি মোট কতটুকু পণ্যদ্রব্য উৎপাদন করতে পারছি। অর্থাৎ উৎপাদনের উপকরণ এবং মোট উৎপাদিত পণ্যদ্রব্যের পরিমাণ, এই দুইটা বিষয়ের ভিতরে যে অনুপাত রয়েছে, অর্থাৎ এই দেখা যাচ্ছে এই 4টা আমার উপকরণ, এই ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই 4টা উপকরণ দিয়ে আমি দেখা যাচ্ছে 10টা পণ্যদ্রব্য তৈরি করলাম। তাহলে এই 4 আর এই 10, এই দুইয়ের ভিতরে একটা রেশিও রয়েছে, এই দুইয়ের ভিতরে একটা অনুপাত রয়েছে, যেটাকে আমরা উৎপাদনশীলতা বলে থাকি। উৎপাদনশীলতার ক্ষেত্রে ILO, অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, অর্থাৎ আন্তর্জাতিক শ্রম সংস্থা, একটা ধারণা প্রদান করেছেন যে কোনো একটি নির্দিষ্ট পণ্যদ্রব্য তৈরি করার জন্য মোট যে পরিমাণ
উপকরণ ব্যবহার করা হয় তাকে উৎপাদনশীলতা বলে। একেবারে খুব সুন্দরভাবে আইএলও এই সংজ্ঞাটি প্রদান করেছেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তারা বলেছেন কোনো একটি নির্দিষ্ট পণ্যদ্রব্য তৈরি করার জন্য অর্থাৎ একটা নির্দিষ্ট পণ্যদ্রব্য তৈরি করার জন্য মোট যে উপকরণের প্রয়োজন হয় তাকে উৎপাদনশীলতা বলে। এখন আমরা সবার দৃষ্টিকোণ বা বইয়ের থেকে পড়ছি, এরপরে আমরা ক্লাস করলাম, এখন আমার নিজস্ব একটি মতামত দিতে হবে এখন, কারণ আমাদের প্রশ্ন দেওয়া থাকে গ এবং ঘ, অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতার দক্ষতা। এখানে দেওয়া থাকে যে উদ্দীপক অনুযায়ী তোমার নিজস্ব মতামত দাও, যেটাই আমাদেরকে লিখতে বলুক না কেন। গ কিংবা ঘতে আমাদের বলে সবসময় তোমার মতো করে বিশ্লেষণ করো, বা তোমার নিজস্ব মতামত দেখাও, বা তুমি কি এটাকে মনে করছো এটা যুক্তিযুক্ত। অর্থাৎ আমরা যারা টিচার রয়েছে, আমাদের ক্লাস, বই পড়া, এই দুইটা বিষয় একত্রে মিলিত করে বা উদ্দীপক পড়ে আমরা যে ছাত্রছাত্রী রয়েছে আমাদের, সে কতটুকু বুঝলো সেটাকে আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা এখন খুব সুন্দরভাবে সংজ্ঞাটা প্রদান করতে পারি যে উৎপাদনের উপকরণ এবং মোট উৎপাদিত পণ্যদ্রব্য, এই দুইটা বিষয়ের ভিতরে যে অনুপাত রয়েছে বা যে সমন্বয়, তাকে উৎপাদনশীলতা বলে। এখন আমরা খুব সহজভাবে সংজ্ঞাটিকে প্রদান করতে পারি যে একটি পণ্যদ্রব্য উৎপাদন করার জন্য বা কোনো নির্দিষ্ট সংখ্যক পণ্যদ্রব্য উৎপাদন করার জন্য মোট যে উপকরণ ব্যবহার করা হয় তাকে উৎপাদনশীলতা বলে। এই দুইটার ভিতরে অবশ্যই একটা রেশিও বা একটা অনুপাত থাকতে হবে। অর্থাৎ আমরা যদি এরকম করি যে উৎপাদনশীলতার সূত্রটিকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, মোট উৎপাদনের আর্থিক মূল্য মোট উৎপাদিত পণ্যের মূল্য। এভাবে না লিখতে পারি, আবার এমনও লিখতে পারি আমরা যে মোট ব্যবহৃত উপকরণের মূল্য, মোট ব্যবহৃত উপকরণের মূল্য বা মোট ব্যবহৃত উপকরণের আর্থিক মূল্য ভাগ মোট উৎপাদিত পণ্যের মূল্য। আমরা এভাবেও আমরা প্রকাশ করতে পারি উৎপাদনশীলতার সূত্রটিকে। এবার আমরা চলে যাব শ্রমের উৎপাদনশীলতা রয়েছে, অর্থাৎ উৎপাদনশীলতার যে প্রকারভেদগুলো রয়েছে সেই প্রকারভেদগুলোর ভিতরে আছে শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা, মূলধনের উৎপাদনশীলতা, এরপরে রয়েছে মোট উৎপাদনশীলতা, আর্থিক উৎপাদনশীলতা। এখন আমাদের যেটাই আসুক না কেন আমরা একটা সূত্রে নিয়ে যেতে পারি, অথবা আমরা ওই মোট ব্যবহৃত কাঁচামালের আর্থিক মূল্য এভাবেও আমরা প্রকাশ করতে পারি। যেমন আমাদের রয়েছে শ্রমের উৎপাদনশীলতা। আমি এটা একটু দেখাই। শ্রমের উৎপাদনশীলতা যদি আমাদের আসে যে শ্রমের উৎপাদনশীলতার সূত্রটি লিখো, তখন আমরা এভাবে লিখব, শ্রমের উৎপাদনশীলতা ইকুয়াল টু মোট উৎপাদনের আর্থিক মূল্য আমরা লিখতে পারি, বা মোট ব্যবহৃত উপকরণের মূল্য লিখতে পারি। আমরা লিখি মোট ব্যবহৃত উপকরণের মোট ব্যবহৃত উপকরণের মূল্য ভাগ, আমার এখানে চেয়েছে কি শ্রমের উৎপাদনশীলতা চেয়েছে। তাহলে শ্রমের উৎপাদনশীলতা যদি চেয়ে থাকে তাহলে এখানে একজন শ্রমিক কত সময় কাজ করছে, 10 জন শ্রমিক কত সময় কাজ করছে, বা একটা পণ্যদ্রব্য উৎপাদন কাজে নিয়োজিত রয়েছে 20 জন শ্রমিক, সেটাকে আমাদেরকে এখানে লিখতে হবে। অর্থাৎ মোট উপকরণের মূল্য আমরা লিখতে পারি, মোট ব্যবহৃত উপকরণের মূল্য আমরা লিখতে পারি, আর
কি দিতে পারি? মোট শ্রম ঘন্টা। মোট শ্রম ঘন্টা। মোট শ্রম ঘন্টা, এভাবে আমরা লিখতে পারি। অথবা কতজন শ্রমিক কাজ করেছে সে শ্রমিকের সংখ্যা দিলেও আমাদের হবে। 100টা পণ্যদ্রব্য উৎপাদনের কাজে নিয়োজিত রয়েছে 5 জন শ্রমিক, তাহলে ওই 100 ভাগ দেখা যাচ্ছে আমরা 100টা পণ্যদ্রব্য যেহেতু উৎপাদন করা হয়েছে, 100টা পণ্যদ্রব্য 5 জন শ্রমিক তৈরি করছে। মোট কতজন কাজ করছে? 5 জন। কতটুকু পণ্যদ্রব্য তৈরি করছে? 100টা পণ্যদ্রব্য উৎপাদন করছে। তাহলে গড়ে কতজন তৈরি করলো, গড়ে কতটা করে তৈরি হলো, এভাবেও আমরা লিখতে পারি। তাহলে ব্যবহৃত উপকরণের মূল্য, অথবা আমরা লিখতে পারি মোট উৎপাদনের আর্থিক মূল্য ভাগ মোট শ্রম ঘন্টা। এবার যদি আমাদের দেয় যন্ত্রের উৎপাদনশীলতা, যন্ত্রের, আমি একটু শর্ট করে লিখব যেহেতু যন্ত্রের উৎপাদনশীলতা, তাহলে মোট ব্যবহৃত উপকরণের মূল্য মোট যন্ত্র ঘন্টা, আগে ছিল মোট শ্রম ঘন্টা, এবং মোট যন্ত্র ঘন্টা, মোট যন্ত্র ঘন্টা। অর্থাৎ একটা মেশিন কত সময় কাজ করেছে, 100টা পণ্যদ্রব্য তৈরি করতে 5 ঘন্টা সময় লেগেছে, এভাবেও আমরা করতে পারি। অর্থাৎ এইখানে কিন্তু মানে উপকরণের মূল্যটা আর আসবে না, এখানে আসবে হলো আমার মোট উৎপাদনের আর্থিক মূল্য আসবে। মোট উৎপাদনের আর্থিক মূল্য, মোট উৎপাদনের আর্থিক মূল্য, এইটা আসবে মোট উৎপাদনের আর্থিক মূল্য। অর্থাৎ 100টা পণ্যদ্রব্য আমার তৈরি হয়েছে, ধরি 100টা পণ্যদ্রব্যের দাম 5,000 টাকা, সেই 5,000 টাকা ভাগ আমার ওই মেশিনটা কত সময় কাজ করছে, 24 ঘন্টা কাজ করছে, 5,000 ভাগ 24 দিয়ে আমি যন্ত্রের উৎপাদনশীলতা বের করতে পারি। এভাবেও বের করা যায়। দেখা যাচ্ছে এক একভাবে এক এক জায়গায় সূত্র রয়েছে, সবগুলোকে একটা সূত্রে আনা যায়, সেটা হলো মোট উৎপাদনের আর্থিক মূল্য। সবসময় আমরা এভাবে করতে পারি, মোট উৎপাদনের আর্থিক মূল্য ভাগ মোট যন্ত্র ঘন্টা। কাঁচামাল যদি আসে, কাঁচামালের উৎপাদনশীলতা আমরা বের করব, মোট উৎপাদনের আর্থিক মূল্য ভাগ ব্যবহৃত কাঁচামালের মূল্য। মোট উৎপাদনের আর্থিক মূল্য ভাগ কাঁচামালের আর্থিক মূল্য। মূলধনের উৎপাদনশীলতা যদি আমরা বের করতে আসি, তাহলে আমরা এটাতে যাই, মূলধন। মোট উৎপাদনের আর্থিক মূল্য মোট মূলধনের ব্যবহৃত মূলধনের পরিমাণ, মূলধনের আর্থিক উৎপাদনশীলতা, মূলধনের উৎপাদনশীলতা। মোট উৎপাদনের আর্থিক মূল্য, এখানে আমরা লিখব মোট ব্যবহৃত মূলধন, মোট ব্যবহৃত মূলধন। আমাদের যেটা বের করতে বলবে আমরা সেটা নিচে লিখব। সব থেকে মানে সহজ উপায় হলো এটা, মোট উৎপাদনের আর্থিক মূল্য ভাগ মোট ব্যবহৃত মূলধন। এরপর হলো মোট উৎপাদনশীলতা। মোট উৎপাদনশীলতা দিচ্ছে মোট উৎপাদনের আর্থিক মূল্য, মোট উৎপাদনের আর্থিক মূল্য ভাগ মোট উৎপাদিত পণ্যের মূল্য। লাস্টে আমাদের আরেকটা রয়েছে আর্থিক উৎপাদনশীলতা। আর্থিক উৎপাদনশীলতা বের করতে গেলে আমাদের প্রয়োজন হয় সংযোজিত মূল্য, আরেকটা হলো রূপান্তর মূল্য। সংযোজিত মূল্য ভাগ রূপান্তর মূল্য। এখানে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা, মূলধনের উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা। এই 4টা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কাঁচামাল যদি দেয় তাহলে আমরা লিখব মোট উৎপাদনের আর্থিক মূল্য ভাগ মোট ব্যবহৃত কাঁচামালের মূল্য। যদি যন্ত্র দেয়, মোট উৎপাদনের আর্থিক মূল্য ভাগ মোট যন্ত্র সময়। যদি শ্রমের উৎপাদনশীলতা দেয়, মোট উৎপাদনের আর্থিক মূল্য ভাগ
মোট শ্রম ঘন্টা। আমাদের যদি মূলধন দেয়, মোট উৎপাদনের আর্থিক মূল্য ভাগ মোট ব্যবহৃত মূলধনের পরিমাণ বা মোট ব্যবহৃত মূলধনের মূল্য, এভাবে আমরা প্রত্যেকটা সংজ্ঞা সুন্দরভাবে লিখতে পারি। তো আজকের ক্লাসে মোটামুটি উৎপাদনশীলতার সংজ্ঞা দিয়েছি, বা উৎপাদনশীলতা ব্যবহার হয় কোথা থেকে, উৎপাদনশীলতা শব্দটি সব থেকে ব্যবহার হয়েছে মানে কখন থেকে, 1776 সালে বা 1776 খ্রিস্টাব্দে অর্থনীতিবিদ কোয়েন্সনি উৎপাদনশীলতার ধারণাটি ব্যবহার করেন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তাদের সংজ্ঞা প্রদান করেছি। মোটামুটি আজকের ক্লাসে উৎপাদনশীলতা সম্পর্কে যতটুকু পেরেছি আমি সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি। আজকের ক্লাস মোটামুটি আমি এখানে ইতি টানছি। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের অনলাইন ক্লাস রূপসা কলেজ খুলনা এর যে অনলাইন ক্লাস ছিল এটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।